আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মাত্র 1 ঘন্টায় ওভেনে কিভাবে আপনারা মিষ্টি দই তৈরি করবেন। আজকের রেসিপি প্রবাসী স্পেশাল। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে সময় থাকে না, তাই ঝটপট এই রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে, একদম দোকানের মতো, যেন মুখে দিলেই মিলিয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মিষ্টি দইটা তৈরি করতে হয়। মিষ্টি দই তৈরি করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মিষ্টি দই তৈরি করার জন্য আমার প্রথমে যা যা লাগছে, আমি এরকম একটা ফয়েলের 9 ইঞ্চ প্যান নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে একটা ওভেন প্রুফ বাটি ব্যবহার করতে পারেন। আর সাথে লাগছে 1টা ক্যান কনডেন্স মিল্ক আর 2টা ক্যান এভাপোরেটেড মিল্ক। যেহেতু আমি বলেছি আমি ঝটপট তৈরি করব, এজন্য আমি এভাপোরেটেড মিল্ক দিয়ে তৈরি করছি। আপনারা মিল্ক ঘন করে তৈরি করতে পারেন। আর সাথে দই লাগছে। এখন একটি বাটিতে নিয়ে নিলাম আমি কনডেন্স মিল্ক। চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা নিতে, এতে করে ক্রিমি একটা টেক্সচার পাওয়া যায়। এখন এই কনডেন্স মিল্কের ক্যানেই আমি নিয়ে নিচ্ছি টক দই। দইটা অবশ্যই চেষ্টা করবেন পানি ছাড়া টক দইটা নিতে। যদি দইয়ে পানি থাকে তাহলে মিষ্টির দই থেকে পানি ছাড়বে। আমি এই কনডেন্স মিল্কের ক্যানের 1.5 ক্যান টক দই নিয়ে নিলাম। আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই এরকম 1.5 ক্যান টক দই লাগবে, অর্থাৎ মেজারমেন্ট কাপের 2 কাপ মতো টক দই। এখন কনডেন্স মিল্ক আর টক দই ভালো করে আমি ফেটিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এখন দিয়ে দেব এভাপোরেটেড মিল্ক। আমি এখানে 2 ক্যান ব্যবহার করেছি। ক্যানের সাইজ হচ্ছে 14 ওজি। মেজারমেন্ট কাপের অলমোস্ট 3 কাপ দুধ। দুধটা যদি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে চান তাহলে এটা হচ্ছে ভালো মতো ঘন করে সেখান থেকে 3 কাপ দুধ এখানে অ্যাড করবেন। আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মিষ্টি দইয়ের একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য আমি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। এতে মিষ্টি দইয়ের একটা সুন্দর কালার চলে আসবে। যখন এরকম ক্যারামেল হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দুধের সাথে ক্যারামেলটাকে খুব ভালো করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, এতে করে ক্যারামেলটা গলে যাবে। ক্যারামেল গলে যাওয়ার পর যখন এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে আমি দইয়ের যে মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেখানে অ্যাড করে দেব। অবশ্যই চেষ্টা করবেন ছেঁকে নিতে, এতে করে যদি কোনো লাম্পস থাকে বা ক্যারামেলের টুকরো থাকে সেগুলো সব ছাঁকনিতে আটকে যাবে। এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটু কালার এসেছে। যদি আরও বেশি কালার করতে চান তাহলে ক্যারামেলটা বাড়িয়ে দেবেন আর কনডেন্স মিল্কের পরিমাণটা কমিয়ে দেবেন, আদারওয়াইজ মিষ্টি বেশি হয়ে যাবে। এখন ফয়েলের যে প্যান নিয়েছিলাম সেই প্যানের ভিতরে আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কাচের বাটিতে দইটা বসাতে পারেন। চেষ্টা করবেন অবশ্যই এটা ওভেন প্রুফ কাচের বাটি হতে হবে। এখন দইটা আমি বসাবো 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিটেড ওভেনে। এটা যদি সেলসিয়াসে হিসাব করেন তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নেবেন। এখন ওভেনের বাটিগুলো বসিয়ে 350 ডিগ্রি ফারেনহাইটে আমি 5 মিনিট মতো কুক করে নেব। 5 মিনিট পর ওভেনের টেম্পারেচার 250-তে দিয়ে রান্না করে নেব 1 ঘন্টা। যদি সেলসিয়াসে হিসাব করেন তাহলে 120 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টা পর এই যে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। যখন প্যানটাকে এভাবে নাড়াবেন তখন দেখবেন একটু থকথকে টাইপের হয়েছে, এর মানে আপনার দইটা পারফেক্টলি বসে গেছে। এখন রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে ফ্রিজে নর্মালে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এই যে দেখুন কত সুন্দর পারফেক্টলি সেট হয়ে গেছে। আমাদের রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের দই এরকমভাবে পারফেক্টলি সেট হয়ে যাবে। আরও একটা বিষয় মাথায় রাখবেন, সব ওভেনের টেম্পারেচার কিন্তু এক না, তাই সময়টা একটু বেশি বা একটু কম লাগতে পারে। এই যে দেখুন আমি এবার কেটে দেখাই, কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই ঈদে বাসায় তৈরি করবেন। আর যেহেতু এটা এভাপোরেটেড মিল্ক দিয়ে তৈরি এজন্য এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। আপনারা একবার বাসায় তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর অগ্রিম ঈদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।